নমস্কার বন্ধুরা, যারা 2022 প্রাথমিক ট্রেড ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছেন ভিডিওতে তাদের অবশ্যই স্বাগত। আচ্ছা, 2022 প্রাথমিক ট্রেড ইন্টারভিউটা ঠিক কবে নাগাদ আসতে পারে? 2017 সালের পর 2022 সালে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড প্রাথমিক ট্রেড নেয়। এই 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত এই যে দীর্ঘ গ্যাপ, এর ভেতরে একটাও কিন্তু প্রাথমিক টেট সরকার নেয়নি। আজ যদি এনসিটির গাইডলাইন মেনে প্রত্যেক বছর প্রাথমিক টেট হতো 17 সালের পর থেকে 18, 19, 20, 21, 22, তাহলে আমরা মাঝখানে 4 থেকে 5টা টেট পরীক্ষা দিতে পারতাম এবং যারা যোগ্য তারা কিন্তু ইন্টারভিউ দিয়ে কিন্তু স্কুলে চাকরি পেত, কিন্তু সরকার কিন্তু নেয়নি। তা দীর্ঘ 4 বছর বাদে প্রাইমারি টেট 22-এ নেওয়া হলো এবং নেওয়ার পরেও আমরা যারা উত্তীর্ণ হয়ে আছি 22 টেট, দীর্ঘ 2 বছর ধরে আমরা ইন্টারভিউ কিন্তু ডাক পাইনি। আর এখন কবে ইন্টারভিউ হবে তার কোনো সদুত্তর সরকার কিন্তু দিতে পারছে না। তাই আমাদের উচিত সকলে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে জোট বেঁধে রাজপথে নামা। আমাদের একটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত, রাজপথে নেমে নিজের অধিকার ছিনিয়ে আনা। কেউ কিন্তু কারোর মুখে ভাত তুলে দেবে না, নিজের অধিকারটা নিজেকে বুঝে নিতেই হবে। আর তার জন্য একটাই পথ, আন্দোলনে না আসলে, আমরা যদি বেশি সংখ্যক 22 টেট উত্তীর্ণ রাজপথে যদি না নামতে পারি, তাহলে আমরা কিন্তু চাকরির আশা কখনোই করতে পারি না। ঘুমিয়ে থাকলেই সরকার কখনোই পর্যাপ্ত ভ্যাকান্সি দিয়ে স্কুলে আমাদের নিয়োগ করবে না। তাই সবার কাছে একটাই অনুরোধ, আপনারা 26 তারিখে মহামিছিলে আপনারা অবশ্যই যোগ দিন। আগামীকাল অবশ্যই আসুন শিয়ালদাতে, সবার সঙ্গে দেখা হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, অধিকারের লড়াই, রুজি রুটির লড়াই। দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত, আমরা আর সত্যি নিতে পারছি না। আমাদের যোগ্যতা অনুযায়ী চাকরি অনেকদিন আগেই হয়তো আমরা পেয়ে যেতাম, যদি সরকার ঠিক নিয়োগ করতো। সরকার যদি স্বচ্ছভাবে প্রতি বছর এনসিটির নিয়ম মেনে টেট এবং নিয়োগ যদি করতো, তাহলে আমরা যারা যোগ্য প্রার্থী তারা আমরা কেউ বঞ্চিত হতাম না। কিন্তু দিনের পর দিন আমরা যোগ্য হয়েও বঞ্চিত হয়ে যাচ্ছি। আর এই অধিকারটা কিন্তু বুঝে নেওয়ার এখনো সময় এসেছে। তাই সবাইকে একটাই অনুরোধ, আপনারা 26 তারিখে মহামিছিলে অবশ্যই যোগ দিন এবং যাতে আন্দোলনটা সফল হয় এবং আমাদের স্বপ্ন যাতে পূরণ হয়, সেই জন্য আপনারা এগিয়ে আসুন। বাড়িতে বসে থাকলে শুধু ভিডিও দেখলাম, দু একটা কমেন্ট করলাম, এতে কিন্তু সরকারকে আপনি নড়াতে পারবেন না কখনো। সরকারকে নড়াতে গেলে রাজপথে নামতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে, নাহলে সরকার কখনোই টলবে না আর সরকার কখনোই আমাদের নিয়ে ভাববে না। আমরা 22-এ পাস করেও যেরকম 2 বছর ইন্টারভিউ পাইনি, বিগত 2 বছর ইন্টারভিউ পাইনি, আমরা যদি রাজপথে না নামি আরও হয়তো 2 বছর অতিক্রান্ত হয়ে যাবে, আমরা ইন্টারভিউ নাও পেতে পারি। তাই নিজের অধিকার বুঝে নেওয়ার সময় এসেছে। আপনারা সবাই আসুন, সবার সাথে দেখা হবে। নিজের জন্য আসুন, নিজের অধিকার বুঝে নিতে আসুন। লড়াইটা নিজের, আপনার। এই লড়াইয়ে কেউ আপনাকে ভাগিদার হবে না। চাকরি পেলে আপনার নিজেরই থাকবে, আপনি সসম্মানে বাঁচতে পারবেন। তাই দয়া করে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা কিন্তু আন্দোলনে আসুন। সবার হাতে হাত মিলে আমরা আন্দোলনটা সাফল্যমণ্ডিত করি। আমরা আমাদের 23 জেলা যাদের অ্যাডমিন প্যানেল আছে ওদের হাতকে আমরা মজবুত করি এবং আগামী দিনে যাতে আর 50,000 ভ্যাকান্সি নিয়ে ইন্টারভিউ দিতে পারি, আমরা সেই পথকে সুগম করে তুলি। নমস্কার।